প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি যে যেখানে আছো খুবই ভালো আছো। আজকে আমি তোমাদের লেকচার 2-তে স্বাগত জানাচ্ছি। মাস্টার্স ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং। আমাদের সাবজেক্ট হচ্ছে ফাইন্যান্সিয়াল ডেরিভেটিভস, ইন্টারেস্ট রেট। আমরা এর আগে এই চ্যাপ্টারে আরও 2টি ক্লাস নিয়েছি। আমরা 3 নাম্বার লেকচারে আজকে তোমাদেরকে দেখাতে চাই কিছু ম্যাথ। আমরা গত 2টি ক্লাসে থিওরি আলোচনা করেছিলাম, তারপর সেই থিওরির আলোকেই আজকে আমরা ম্যাথে যাব। সেই ম্যাথগুলো একটু বোর্ডে আমি তার আগে বলে রাখি, জন সি হালের যে বইটি রয়েছে সেই বইয়ের আমাদের 4 নাম্বার চ্যাপ্টারের দেখবে তোমাদের অঙ্কগুলো সবই আছে। তারপরেও আমি বোর্ডে লিখে দিয়েছি, তবে তোমরা অবশ্যই বইটি সাথে নিয়ে অঙ্ক করবে, তাহলে তোমাদের জন্য সুবিধা হবে। তো যাদের কাছে বই নাই তাদের জন্য আমি বোর্ডে অঙ্কটি লিখে দিয়েছি, একটু দেখো। আমি একটু পড়ছি। বলছে ব্যাংক কোটস ইউ অ্যান ইন্টারেস্ট রেট অফ 14%। একটি ব্যাংক তোমাকে 14% সুদ দিবে পার অ্যানাম, প্রতি বছরে, উইথ কোয়ার্টারলি, এবং সেটি হবে কোয়ার্টারলি। কোয়ার্টারলি বলতে আমরা বুঝি 3 মাস পর পর, অর্থাৎ বছরে 4 বার সুদ দিবে। তারপর হচ্ছে আমাদের কম্পাউন্ডিং। হোয়াট ইজ দ্য ইকুইভ্যালেন্ট রেট? ইকুইভ্যালেন্ট রেট কত হবে সেটা আমাদের নির্ণয় করতে হবে, যদি সেটি হয় কন্টিনিউয়াস কম্পাউন্ডিং আর যদি সেটি হয় অ্যানুয়াল কম্পাউন্ডিং। কন্টিনিউয়াস কম্পাউন্ডিং বলতে বোঝাচ্ছি আমরা প্রতিদিন। কন্টিনিউয়াস কম্পাউন্ডিং বলতে বোঝায় প্রতিদিন চক্রবৃদ্ধির হারে সুদটা বাড়তে থাকবে, সেটিকে বলা হয় কন্টিনিউয়াস কম্পাউন্ডিং। আর অ্যানুয়াল কম্পাউন্ডিং মানে বছরে সুদ একবার দেয়, সেটা হচ্ছে কি অ্যানুয়াল কম্পাউন্ডিং। তাহলে আমরা এখন সলিউশনে চলে যাব। তোমরা একটু দেখো অঙ্কটি, যাদের কাছে বই নাই তুলে নিবে, যাদের কাছে বই আছে বই দেখে অঙ্ক করলে আমাদের জন্য সুবিধা হবে। তাহলে আমি মুছে দিচ্ছি এবং সলিউশনে চলে যাব। আমরা লিখব গিভেন। কি কি আমাদের কাছে দেওয়া ছিল আমি একটু প্রশ্নটি দেখি। এ ব্যাংক কোটস ইউ অ্যান ইন্টারেস্ট রেট অফ 14% পার অ্যানাম। তাহলে ইন্টারেস্ট রেট ছিল আমাদের ইন্টারেস্ট রেট। ইন্টারেস্ট রেটকে আমরা এখানে আর দ্বারা প্রকাশ করব। তোমাদেরকে একটু তোমরা অভ্যস্ত আই দ্বারা প্রকাশ করার, এখানে আমরা আর দ্বারা প্রকাশ করব ইন্টারেস্ট রেট। আর সমান হচ্ছে কত? 14%। আর এটাকে আমরা লিখতে পারি 0.14। নেক্সট হচ্ছে আমাদের মাল্টিপল কম্পাউন্ডিং, অর্থাৎ এটি কোয়ার্টারলি, সুদটা দেয় কোয়ার্টারলি, তাহলে এটাকে বলা হয় মাল্টিপল কম্পাউন্ডিং। মাল্টিপল কম্পাউন্ডিংকে আমরা প্রকাশ করব এম দ্বারা, সেটা হচ্ছে আমাদের 4 টাইমস। আমাদের এই দুইটি তথ্য মূলত এখানে আমাদের দেওয়া আছে। এ নাম্বার প্রশ্ন আমাদের বলেছিল হোয়াট ইজ দ্য ইকুইভ্যালেন্ট রেট? ইকুইভ্যালেন্ট রেট কত যদি কন্টিনিউয়াস কম্পাউন্ডিং হয়? কন্টিনিউয়াস কম্পাউন্ডিং হলে তাহলে আমরা লিখব ক্যালকুলেশন অফ equivalent rate with continuous compounding. কন্টিনিউয়াস কম্পাউন্ডিং এটা আমরা লিখলাম। এখন আমাদের একটি সহজ সূত্র আছে, সেই সূত্র দিয়ে আমাদের অঙ্কটি করতে হবে। কন্টিনিউয়াস কম্পাউন্ডিং এর সূত্র আমরা লিখব উইনো কন্টিনিউয়াস কম্পাউন্ডিং ইকুয়াল, আমাদের সূত্রটা হচ্ছে m ln
1 প্লাস r বাই m। এটা হচ্ছে আমাদের সূত্রটা খুবই সহজ। কন্টিনিউয়াস কম্পাউন্ডিং এ কি ইকুয়াল m ln 1 প্লাস r বাই m। এখন আমরা মান বসাবো। দেখো m বলতে হচ্ছে এই যে মাল্টিপল কম্পাউন্ডিং 4 টাইমস অর্থাৎ 4 লিন, এটা আমাদের ক্যালকুলেটরের একটি অংশ, লগ থেকে লিন এসেছে, তারপর আমরা লিনই থাকবে, আর 1 প্লাস r এর মান আমরা লিখেছি কত 0.14, আর m এর মান হচ্ছে আমাদের 4। এবার আমরা ক্যালকুলেশন করব, তাহলেই আমাদের উত্তর আমরা পেয়ে যাব। তাহলে আমি তোমাদের ক্যালকুলেশন দেখি, আমাদের ক্যালকুলেটর ইউজ করতে হবে। প্রথমে আমি 4 লিন লিখে রেখে দিই। এটা যদি আমরা ভাগ করি তাহলে কত হয় 0.14 ভাগ 4, তাহলে আসছে 0.035। এটা আমরা একবারই যদি অঙ্ক করি তাহলে করতে পারবো। লিখতে হবে 4, দেখবে লগের পাশে লিন আছে, লগ, এই যে লগ, এখানে লিন আছে, তো লগ লিন 4 লিখে লিন প্রেস করব, তারপর ব্র্যাকেট দিব 1 প্লাস 0.035 লিখে ব্র্যাকেট ক্লোজ দিলে সমান দিলে আমাদের আনসার চলে আসবে। আমাদের আনসার এসেছে 0.1376। দশমিকের পরে 4টি সংখ্যা নিলে সবসময় ভালো হয়। তাহলে আমাদের এটাকে আবার 100 দ্বারা গুণ করলে আমাদের পার্সেন্ট 13.76%, এটা আমরা পেয়ে গেলাম। এরপর আমাদের কি বলেছে, বি নাম্বার আমাদের বলছে যদি এটা অ্যানুয়াল কম্পাউন্ডিং হয় তাহলে আমরা বি নাম্বার লিখব। বি নাম্বার লিখব ক্যালকুলেশন অফ ইকুইভ্যালেন্ট রেট উইথ কন্টিনিউয়াস এর জায়গায় আমাদের লিখতে হবে অ্যানুয়াল কম্পাউন্ডিং। এখন আমাদের সূত্রটা একটু ভিন্ন, আমরা তাহলে এটা মুছে দিলাম। আশা করি তোমরা এটা তুলে নিয়েছো, আমি একটু ওয়েট করছি তোমাদের জন্য। তুলে নিতে হবে ভালোভাবে, খাতায় তুলে নিয়ে পরে আবার প্র্যাকটিস করতে হবে। আমি এখন মুছে দিচ্ছি। অ্যানুয়াল কম্পাউন্ডিং আমরা লিখব অ্যানুয়াল, অ্যানুয়াল কম্পাউন্ডিং ইকুয়াল, এটার সূত্র হচ্ছে 1 প্লাস r বাই m পাওয়ার m মাইনাস 1। তাহলে আমাদের ইকুইভ্যালেন্ট রেটের অ্যানুয়াল কম্পাউন্ডিং এর সূত্র হচ্ছে কি 1 প্লাস r বাই m পাওয়ার m মাইনাস 1। এখন মান বসাবো আমরা, তাহলে 1 প্লাস r এর মান হচ্ছে 0.14, m এর মান 4, পাওয়ার m 4 মাইনাস 1। ক্যালকুলেট করলে আমাদের পেয়ে যাবে। আশা করি এগুলো ক্যালকুলেশন তোমরা পারো। তাহলে ব্র্যাকেট 1 প্লাস, আমরা একটু ভেঙে যদি করি তাহলে 1 প্লাস, এটার মান আসছিল আমাদের 0.35, 0.035 পাওয়ার 4 মাইনাস 1। এখন একবারই ক্যালকুলেশন যদি করি, ব্র্যাকেট 1 প্লাস 0.035 পাওয়ার ডন প্রেস করলে 4 মাইনাস 1 দিলাম আমরা, তাহলে আসছে আমাদের 0.1475। আর এটাকে 100 দ্বারা 100 দ্বারা গুণ করলে আমাদের হচ্ছে 14.75%। তাহলে এখন আমরা অ্যানুয়াল কম্পাউন্ডিং এ আমাদের আসছে হচ্ছে কত, যদি সূত্র আমাদের বার্ষিক ভিত্তিতে দেয় তাহলে ইকুইভ্যালেন্ট রেট হবে কত 14.75%। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, অঙ্কটি আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমরা আরেকটি অঙ্ক তোমাদেরকে দেখাবো। তাহলে প্রিয় শিক্ষার্থীরা দেখো, আমাদের আবার বলছি জন সি হালের বইয়ের 4.3 নাম্বার ম্যাথটি আমরা দেখব। তোমরা বই দেখে প্রশ্নটা পড়লে বুঝতে সহজ হবে। আমি তারপর লিখে দিয়েছি, একটু দেখো। দ্য 6 month and 1 year জিরো রেট আর বোথ 10% পার annum। আমরা জিরো রেট কিন্তু গত ক্লাসে শিখিয়েছি। তাহলে এখানে আমাদের বলা হচ্ছে 6 মাস, 6 month
অ্যান্ড 1 ইয়ার, অর্থাৎ 6 মাস এবং পরবর্তী 6 মাস মিলে 1 বছরের জিরো রেট দেওয়া আছে কত 10%। তাহলে 6 মান্থের জিরো রেটও 10%, 1 ইয়ারের জিরো রেটও 10% পার অ্যানাম প্রতি বছর। ফর এ বন্ড দ্যাট হ্যাজ এ লাইফ অফ 18 মান্থ অ্যান্ড পেইস এ কুপন অফ 8% পার অ্যানাম। তাহলে এই যে বন্ডটির মেয়াদ হচ্ছে কত 18 মাস। দেখো এখানে 6 মাস আর 6 মাস হলে কত 1 বছর, আর 6 মাস হলে হবে 18 মাস। তার মানে 3 স্টেপে আমাদের অঙ্ক করতে হবে। 6 পরের 6 তাহলে 12 মাস, আর পরের 6 18 মাস, 3টা স্টেপ। এরপরে হচ্ছে এখানে সুদের হার, কুপন রেট মানে হচ্ছে সুদের হার 8%। এখানে বলছে উইথ সেমি অ্যানুয়ালি পেমেন্ট অ্যান্ড অন হ্যাভিং জাস্ট বিন মেড, এবং এটা হবে সেমি অ্যানুয়ালি পেমেন্ট এবং যেটি অন হ্যাভিং জাস্ট বিন মেড, এবং এখনই এটা পরিশোধ করা শুরু হবে। দ্য ইল্ড ইজ 10.4% পার অ্যানাম, ইল্ড রেট দেওয়া আছে 10.4%। হোয়াট ইজ দ্য বন্ড প্রাইস, প্রশ্নও কিন্তু এটি একটি, হোয়াট ইজ দ্য বন্ড প্রাইস একটা প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন এটি, হোয়াট ইজ দ্য 18 মান্থ জিরো রেট, 18 মান্থ জিরো রেট কত হবে। এই যে আমাদের এখানে 6 এবং 1 মান্থের জিরো রেট আছে কত 10%, কিন্তু 18 মান্থের জিরো রেট নাই, ওইটা আমাদেরকে নির্ণয় করে করতে বলছে 2 নম্বর। এখন আমাদের শর্ত বলছে অল রেট আর কোটেড উইথ সেমি অ্যানুয়ালি কম্পাউন্ডিং, সকল রেটগুলো সেমি অ্যানুয়ালি ধরতে হবে। 6 মাস পরের 6 মাস পরের 6 মাস, 3টা স্টেপে। তাহলে আমরা পরবর্তী অঙ্কতে চলে যাচ্ছি, এটার সলিউশনে চলে যাচ্ছি আমরা। আমাদের রিকোয়ারমেন্ট কিন্তু 2টি আমি দেখিয়েছি। প্রথম রিকোয়ারমেন্ট আমরা এখানে লিখব গিভেন, প্রশ্নে আমাদের দেওয়া ছিল ইল্ড রেট, ইল্ড রেট যেটাকে আমরা আর দ্বারা প্রকাশ করব, আর যেটা হচ্ছে 10.4% ছিল। এরপর আমাদের জিরো রেট ছিল, জিরো রেট 6 মান্থের জন্য, 6 মান্থের জিরো রেট ছিল আমাদের 10%। আবার জিরো রেট ছিল 1 ইয়ারের জন্য, অর্থাৎ নেক্সট 6 মান্থ, এটাও 10%। আর কি ছিল আমাদের, কুপন রেট ছিল আমাদের, কুপন রেট। তো আমরা পরে লিখি, কোনো অঙ্কের মধ্যে যদি বন্ডের ফেস ভ্যালু দেওয়া না থাকে ধরে নিতে হয়, তাহলে আমরা ধরে নিব লেট ফেস ভ্যালু FV ইকুয়াল $100, আমাদের অঙ্কগুলো ডলারে। তাহলে আমাদের ইন্টারেস্ট হবে, ইন্টারেস্ট প্রশ্নে আমাদের ছিল 8% সেমি অ্যানুয়ালি, তাহলে 100 ইন্টু 8% সেমি অ্যানুয়ালি বলার কারণে ভাগ 2, তাহলে এটা হবে হচ্ছে কত 4%। এখন আমরা চলে যাব সূত্রতে। উই নো ক্যালকুলেশন অফ বন্ড প্রাইস, তাহলে বন্ডের প্রাইস নির্ণয় করতে বলেছে। প্রথম রিকোয়ারমেন্টটা ছিল ক্যালকুলেশন অফ বন্ড প্রাইস, সূত্র লিখলাম উই নো, আমাদের সূত্রটা হচ্ছে বন্ড প্রাইস ইকুয়াল এ। আচ্ছা, আরেকটু ব্যাপার, এখানে ইন্টারেস্টকে আমরা এ দ্বারা প্রকাশ করব, এ ই মাইনাস আর টি প্লাস, যেহেতু 3টা স্টেপ অঙ্ক করতে হবে তাহলে একই সূত্র আমরা 3বার লিখব, ই মাইনাস আর টি প্লাস এ ইন্টু ই মাইনাস আর টি পাওয়ার। আচ্ছা, তোমরা আগে যারা ক্লাস দেখেছো তারা ই মাইনাস আর টি, তোমাদেরকে বলেছিলাম ই মাইনাস আর টি হচ্ছে বর্তমান মূল্য নির্ণয় করার সূত্র। তাহলে এখানে আমরা জানি এর মান হচ্ছে, দুঃখিত 4, এর মান হচ্ছে 4, এর জায়গায় থাকবে ক্যালকুলেটরের অপশন এটি, ব্র্যাকেটে মাইনাস আর, আর এর মান আমরা, এটা হচ্ছে আমাদের এই অংশটুকু প্রথম 6 মাসের, এটা পরের 6 মাস মানে 1 বছরের, এটা 18 মাসে অর্থাৎ 1.5 বছর। তাহলে আর এর মান আমাদের দেওয়া ছিল 10.4, অর্থাৎ আমরা দশমিক আকারে লিখব 104 ইন্টু টি। দেখো 6 মাস মানে হচ্ছে 1 বছরের হাফ, তাহলে 1 বছরের হাফ বলতে 0.5,
তাহলে টিতে টাইম বোঝায় 0.5, বছরের হাফ বলছি, আবার বলছি আমাদের এখানে কনফিউশনে। আর এর মান আছে টি হচ্ছে প্রথম এই অংশটুকু হচ্ছে প্রথম 6 মাস, পরের অংশ পরের 6 মাস, তারপরে 6 মাস। তাহলে এক বছরের প্রথম 6 মাস হচ্ছে এক বছরের হাফ হাফ ইয়ার, হাফ ইয়ার বলতে 0.5 ইয়ার। তাহলে এটা কমপ্লিট। পরে হচ্ছে এর মান 4, ই মাইনাস আর এর মান হচ্ছে 0.104 ইন্টু টির মান হচ্ছে 1, এক বছর অর্থাৎ 1, প্লাস আমাদের 4 ই মাইনাস আর এর মান তো সেম 104 ইন্টু টির মান হচ্ছে আমাদের 1.5। 18 মাস মানে হচ্ছে কি 1.5 বছর, 1.5 বছর মানে হচ্ছে 1.5 ইয়ার্স। এখন আমরা ক্যালকুলেশন করলে আমাদের উত্তরটা হয়ে যাবে। তাহলে আমরা একটু ক্যালকুলেশন দেখব। ক্যালকুলেটরের ই যদি আমরা বের করতে চাই, দেখো প্রথমে আমি 4 লিখব, তারপরে যদি এই অংশটুকু আমরা বের করতে চাই তাহলে শিফট চেপে লিন দিতে হবে, শিফট চেপে লগের পাশে লিন আছে, লিন দিতে হবে, দিলে আমাদের ই আসবে। ব্র্যাকেট দিব আমরা, তারপরে মাইনাস 0.104 ইন্টু 0.5 ব্র্যাকেট ক্লোজ, এটা দিলে প্রথমটার মান চলে আসবে। তাহলে এই অংশটুকুর মান আসছে আমাদের 3.7973। আমি দশমিকের পরে 4 সংখ্যা নিচ্ছি, একবারই কিন্তু করা যায়, আমি একটু ভেঙে ভেঙে দেখাচ্ছি। আবার 4 শিফট চেপে লিন দিলাম, ব্র্যাকেট দিলাম 0.104 ইন্টু, এখন আমাদের টির মান হচ্ছে 1 ব্র্যাকেট ক্লোজ। তাহলে এটা আসছে 4.4384 প্লাস আবার 4 শিফট চেপে লিন ব্র্যাকেট মাইনাস 0.104 ইন্টু 1.5 সমান দিলাম, এটা আসছে আমাদের 3.4222। আমরা আমাদের একটু মিস্টেক হয়েছে লাস্ট বছরে, আমাদের যেটা একটু দেখাবো, লাস্ট বছরের সূত্রটা আমাদের একটু ভুল হয়েছে, সেটা হ্যাঁ, লাস্ট বছরে এসে আমাদের বন্ডের ফেস ভ্যালুটা ফেরত পাওয়া যায়। তাহলে লাস্ট বছর আমাদের লিখতে হবে এফভি প্লাস এ। তাহলে আমরা একটু আমাদের মিস্টেক হয়েছে, সেটা হচ্ছে বন্ড প্রাইসের সূত্রটা একটু খেয়াল করো, এ ই মাইনাস আর টি প্লাস এ ইন্টু ই মাইনাস আর টি প্লাস। লাস্টের ইয়ারে সবসময় লাস্ট বন্ডের ম্যাচুরিটি পিরিয়ড যখন থাকে, শেষ বছর আমাদের ফেস ভ্যালু এবং ওই বছরের ইন্টারেস্ট সহ কিন্তু আমাদের অর্থ ফেরত পাওয়া যায়। তাহলে এই জন্য শেষ বছর আমরা সবসময় এফ ভি প্লাস এ ইন্টু ই পাওয়ার ই মাইনাস আর টি, এটা পাওয়ারে আমাদের লিখতে হবে। তাহলে এখানে এফ ভিটা আমি আগে লিখি নাই, এখন আমাদের লিখতে হবে, লিখেছি আমি। এখন পরবর্তীতে মানগুলো বসাবো। আমাদের এফ ভি হচ্ছে 100 প্লাস 4 ই পাওয়ার মাইনাস 104 ইন্টু 1.5। ক্যালকুলেশন তো আমি প্রথমে দেখিয়েছি, ঠিক সেমভাবে ক্যালকুলেশন করতে হবে। আমাদের 2 নম্বর ক্যালকুলেশনটা একটু ভুল ছিল, কারেকশান আসছে 3.6049। এইগুলো আমাদের এখন যোগ করলে, আমাদের সবগুলো যদি আমরা যোগ করি তাহলে আমি আনসারটা এখানে লিখলাম, আমাদের আসে হচ্ছে 96.38 ডলার। আমাদের এই বন্ডের মূল্য হচ্ছে কত? 96.38 ডলার। তাহলে আশা করি এতটুকু বুঝেছে। আমাদের আরেকটা রিকোয়ারমেন্ট ছিল, সেটি আমরা এখন সলভ করব। আমাদের 2 নম্বর রিকোয়ারমেন্ট ছিল 18 মান্থ জিরো রেট, ক্যালকুলেট 18 মান্থ জিরো রেট। অর্থাৎ আমাদের দেখো জিরো রেট খেয়াল করো, জিরো রেট কিন্তু দুইটা দেওয়া ছিল, একটা হচ্ছে 6 মান্থের জিরো রেট ছিল আমাদের 10%, আবার 1 ইয়ারের জিরো রেট ছিল 10%। কিন্তু 18 মাসের 18 মান্থ বা 1.5 বছর 1.5 ইয়ারের কিন্তু জিরো রেট ছিল না, সেটা আমাদের বের করতে হবে। তাহলে 18 মান্থ জিরো রেট বের করার জন্য আমাদের ওই বন্ড প্রাইসের সূত্র দিয়ে আমাদের অঙ্কটা করতে হবে। তো দেখো একটু ঘুরায় লিখেছি আমাদের ক্যালকুলেশনের সুবিধার জন্য। আমরা সূত্র 1 নম্বরের মতো লিখলেও হবে একই কথা, অর্থাৎ বন্ড প্রাইস সমান ইকুয়াল এই ই পাওয়ার মাইনাস আর টি, এভাবে আমরা লিখেছি। এখন মানগুলো আমাদের বসাতে হবে, সবগুলো আছে, একটু খেয়াল করো। 4 ইন্টারেস্ট রেট ছিল ই,
এই জায়গায় থাকবে মাইনাস মাইনাস, আর এর মান আমাদের 1 ইয়ারের 6 মান্থের ছিল 10% মানে 0.10 ইন্টু টিতে টাইম হচ্ছে 0.5 প্লাস 4 ইন্টারেস্ট রেট ই, আর এর মান 1 ইয়ারের জন্য কিন্তু 10% ছিল, আর টিতে টাইম বলতে এটা হচ্ছে 1 বছর। আর 18 মান্থের জন্য আমাদের যেহেতু ওই বছরের ফেস ভ্যালু আমরা ফেরত পাবো, তাহলে $100 প্লাস এর মান 4 ই মাইনাস আর, এই আর এর মানটা আমাদের বের করতে হবে। আর এই আর এর মানটাই হচ্ছে কি 18 মান্থের জিরো রেট। আমি আবার বলছি, এইখানে যে আর, এইটার মান হচ্ছে বের করতে হবে 18 মান্থের জিরো রেট। আর এখানে টাইম, এই 18 মাস মানে হলো 1.5 ইয়ার্স, তাহলে 1.5 ইয়ার্স লিখেছি আমরা। ইকুয়াল বন্ডের প্রাইস 1 নম্বর রিকোয়ারমেন্ট আমরা বের করেছিলাম 96.38, সেটা 1 নম্বর রিকোয়ারমেন্ট থেকে নিয়ে এসেছি। এখন ক্যালকুলেশন করতে হবে, এগুলো তো তোমরা পারবে ক্যালকুলেশন। আর এইখানে আর এর মানটা থেকে যাবে, কারণ এই যে আর মান আমরা বের করব, এগুলো যোগ করার পরে এটা আসছে, আর এটা যা ছিল তাই 96.38। এরপরে হচ্ছে আমরা কি করেছি, এই অংশটুকু ওই সাইডে নিয়ে গেলে কি হবে, মাইনাস হয়ে যাবে। মাইনাস হয়ে গেলে আমরা পরবর্তীতে আমাদের এই যে 104 ইর সাথে ইনটু গুণ অবস্থায় আছে, এই দিকে গেলে কি হবে, ভাগ হয়ে যাবে। আমি উপর থেকে একটু মুছে দিচ্ছি। এখন আমাদের ই মাইনাস 1.5 আর ইকুয়াল, এটা যদি আমরা ভাগ করি কত আসে আমরা একটু দেখি। $88.96 ডিভাইডেড বাই 104, এটা আসছে আমাদের 0.85538। আমরা একটু বেশি নিলাম। তারপরে হচ্ছে আমাদের, এখন একটু খেয়াল করো, মাইনাস 1.5 আর লিন 0.85538। দেখো ইটাকে যদি আমরা বিপরীত সাইডে নিয়ে যাই তাহলে ওটা লিন হয়ে যায়। একটু নোট দিতে হবে, নোট না দিলে হবে, তোমরা মনে রাখবে ইটাকে যদি সমানের বিপরীত সাইডে নিয়ে যাই তাহলে আমাদের কি হবে, লিন হয়ে যাবে। এখন আমরা আর ইকুয়াল লিনের মান লিখবো, আর এখানে মাইনাস 1.5, তাহলে লিন 0.8538 ডিভাইডেড বাই মাইনাস 1.5, আমাদের উত্তর আসছে, আমাদের এখানে লিন 0.8538 লিখেছি। সুতরাং বা অর আর ইকুয়াল আমাদের আসছে 0.1054, সুতরাং 100 দ্বারা গুণ করলে 54%। এটা হচ্ছে আমাদের 18 মান্থ জিরো রেট। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছো। তারপরে যদি কোনো সমস্যা হয় আমাকে টেক্সট করবে বা কল করবে, তাহলে আমি সমস্যার সমাধান করে দিব। আর এই অঙ্কগুলো যেহেতু আমাদের ফার্স্ট টাইম করছো, একটু কঠিন মনে হবে, কিন্তু অ্যাকচুয়াল অঙ্কগুলো খুবই সহজ। দু একটা প্র্যাকটিস করো, এইটা যে দুইটা অঙ্ক আজকে করালাম বাসায় প্র্যাকটিস করো, দেখবে একদম ইজি হয়ে যাবে। তাহলে এই পর্যন্তই আজকে। তোমরা সকলে ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।